হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের সামনে একটা ইউনিভার্সাল এসির সার্কিট বোর্ড এসছে, যেটা প্রবলেম হচ্ছে লাইন দেওয়ার সাথে সাথেই আমাদের ফিউজটা কিন্তু কেটে যাচ্ছে। তো চলুন বন্ধুরা দেখে নিই স্টেপ বাই স্টেপ এই সার্কিটটা আমরা কীভাবে রিপেয়ার করব সেটা দেখে নিই। তো সার্কিট বোর্ডটি আমি বাইরে বের করে নিই। এটা রিমোট। চলো কানেকশনগুলো করে নিই। আমি ডিসপ্লে জ্যাক লাগানো আছে, দুটো সেন্সার, ট্রান্সফর্মার, এটা ট্রান্সফর্মারের এসি লাইন, এটা হচ্ছে ট্রান্সফর্মারের আউটপুট, তো বন্ধুরা দেখি আমাদের ফিউজটা আগে ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নিই। তো মিটারটিকে বাজারে রেখে ফিউজটাকে আগে চেক করে দেখি যে আমাদের ফিউজ ঠিক আছে কিনা। তো বন্ধুরা ফিউজটা আমাদের কাটা আছে, তো ফিউজটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা নতুন ফিউজ নিয়ে নিয়েছি। তো নতুন ফিউজ আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন কানেকশন দিয়ে দেখব যে আমাদের সার্কিটে কি প্রবলেম হচ্ছে। তো সার্কিটে কিন্তু এটা নিউট্রাল আছে, তো নিউট্রালে আমি নিউট্রাল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কম্প্রেসরের আউটপুট, এটা এসি ইন। তো এটাকে এসি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবসময় সার্কিটের কাজ করতে হলে সাবধানে কাজ করবেন, আর সিরিজ লাইনে দিয়ে সার্কিট চেক করবেন। তাতে যদি সার্কিটে কোনো শর্ট থাকে তাহলে আমাদের সিরিজ লাইটটি গ্লো করবে। তো আমি এখন মেন প্লাগটি দিয়ে দিই, সুইচটাকে অন করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইটটি কিন্তু এখন গ্লো করছে। দেখুন সিরিজ লাইটটি কিন্তু ফুল গ্লো করছে। তার মানে বুঝতে হবে যে আমাদের সার্কিটে কোথাও ফল্ট আছে, কোথাও শর্ট আছে। তো আমি প্লাগটিকে খুলে নিলাম। তো আমাদের শর্টটি কোথায় আছে সেটা স্টেপ বাই স্টেপ আমাদের খুঁজতে হবে। তো কিচেনের কভারটাকে খুলে নিই। তো বন্ধুরা আমাদের এটা এসি লাইন, এটা নিউট্রাল। তো এসি লাইন এখান থেকে ফিউজ হয়ে এখানে আসছে, এখান থেকে লাইন ফিল্টার হয়ে লাইন ফিল্টারে এসি লাইন ফিল্টার হয়ে যাচ্ছে, নিউট্রাল লাইন ফিল্টার হয়ে কিন্তু আমাদের এসি এখান থেকে এই যে ফিউজ হয়ে লাইন ফিল্টার হয়ে কিন্তু আমাদের এখানে চলে আসছে এসি, আর নিউট্রালটা ডাইরেক্ট লাইন ফিল্টার হয়ে আমাদের এখানে চলে আসছে। তো এসি আমাদের এখানে চলে আসছে। তো দেখি আমাদের শর্টটি কোথায় আছে। তো বন্ধুরা আমরা প্রথমে এই ডায়োডগুলোকে চেক করে নেব, ডায়োডে রেখে যে আমাদের ডায়োড তো শর্ট নেই। তো চলুন প্রথমে আমি এই ডায়োডটি চেক করে নিই।
তো এটা ঠিক আছে, এই ডায়োডটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ডায়োডের একদিকে ডায়োডের রিডিং আসবে, অন্যদিকে কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটা ডায়োড চেক করার নিয়ম। এটা ডায়োডের ড্রপ ভোল্টেজ দেখাচ্ছে, এটা ঠিক আছে। তো চলুন বন্ধুরা এটা দেখি। বন্ধুরা এটা কিন্তু আমাদের এই ডায়োডটা কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে, এই ডায়োডটা আমাদের শর্ট দেখাচ্ছে। তো একটা ডায়োড শর্ট আছে। আর দেখি বেশিরভাগ সময় দুখানা করে ডায়োডই শর্ট হয়। তো আমরা এই ডায়োডটা দেখবো, এই ডায়োডটা ঠিক আছে, পাশের ডায়োডটা। তো বন্ধুরা এই ডায়োডটা আমাদের শর্ট আছে, এখানে দুখানা ডায়োড আমাদের কিন্তু শর্ট আছে, এই ডায়োডটা আর এই ডায়োডটা, এই দুখানা ডায়োড আমাদের শর্ট আছে। তো আগে এই ডায়োড দুটোকে আমি তুলে নতুন ডায়োড বসাবো। দুখানা ডায়োড শর্ট আছে। তো বন্ধুরা এই দুখানা ডায়োড শর্ট ছিল, আমরা একটু বাইরে বের করে মেপে দেখবো যে শর্ট আছে কি না। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুল শর্ট আছে, এটা ফুল শর্ট আছে। তো আমাদের দুখানা ডায়োড কিন্তু খারাপ হয়ে গেছে। তো আমরা এই দুটো ডায়োড চেঞ্জ করব। আমরা ডায়োডগুলো কিন্তু আইএন 4007 ডায়োডগুলো ব্যবহার করছি। ডায়োড লাগানোর সময় পোলারিটি দেখে লাগাবেন। এখানে একটা চিহ্ন আছে, এটার এই কালো পট্টিটা আছে, এখানে আপনাদের এই পোলারিটির সাথে ম্যাচ করে লাগাতে হবে। তো সেইভাবে এটাকে লাগিয়ে নিলাম। এটাও সেম সেইভাবে লাগাতে হবে। এই যে ডায়োডের এটা পজিটিভ চিহ্ন, আর এদিকে এই যে ডট দেওয়া আছে এটা পজিটিভ চিহ্ন। তো এটার সাথে পজিটিভ পজিটিভ এইভাবে যাবে, সঠিক ডাইরেকশনে লাগাতে হবে।
বন্ধুরা ডায়োডগুলো আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটি অন হচ্ছে কিনা। সিরিজ লাইনে সবসময় লাইনটি দেবেন। তো লাইনটি দিয়ে আমি সুইচটি অন করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু লাইটটি চলে আসছে। তো আমাদের যে শর্টটি ছিল সেটা কিন্তু প্রবলেম সলভ হয়েছে। তো বন্ধুরা চলুন একেবারে আমি চেক করে নেবো যে আমাদের কম্প্রেসারের আউটপুটটা দিচ্ছে কিনা, ফ্যানটাও চলছে কিনা, সবগুলোই একেবারে চেক করে নেব। তো বন্ধুরা আমি এই ফ্যানটি লাগাচ্ছি ইনডোরের, আর কম্প্রেসারের আউটপুট দেখার জন্য আমি এই বাল্বটিকে ব্যবহার করি। এটা নিউট্রালে দিলাম, আর এখানে কিন্তু আমাদের কম্প্রেসারের আউটপুট আছে, তো এখানে একটা দিলাম। এই দুটো কম্প্রেসারের আউটপুট চেক করার জন্য। তো চলুন বন্ধুরা আবার প্লাগটা দিয়ে সুইচটা অন করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের ইনডোরের ফ্যানটি কিন্তু চলছে। তো আমরা কিছু সময় অপেক্ষা করব যে আমাদের কম্প্রেসারের আউটপুটটি দিচ্ছে কিনা সেটা একবার দেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের লাইনটি কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখুন কম্প্রেসারের লাইন ছেড়ে দিয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে আর রিপেয়ারিং যদি শিখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।